বাবা, আমি খুব অসহায়, আমার কিছু সাহায্য করো না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বাপ, তোমরা অনেক ভালো, তোমাদের ওপর আল্লাহ খুব ভালো রাখুক। আমি 100 টাকা দিলাম, তুইও 100 টাকা দিলি কেন? কিছু টাকা বেশি দিতে পারতি। কিন্তু আমার বন্ধু, একটা ভাইয়ের মতো, ওকে যদি আমি কম বা বেশি টাকা দিতাম তাহলে ও কিন্তু আমাকে অন্য চোখে দিত। তাই আমি চাই না কি আমাদেরকে ছোট বড় করতে, তাই আমি সমান দিয়েছি। আবারে কাল বুদ্ধি রে, এত বুদ্ধি লিখপাস কি করি? চাচা লেট হয়ে গেল। এ থাম 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 থাম, কি হলো রে? তাড়াতাড়ি বাজায়। সরি, কিছু মনে করেন না, আসলে আমরা বুঝতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দিন। এই নিন, রুমালটা দিয়ে মুখটা মুছে নিন। মেয়েটা কোনো রেসপন্স করছে না কেন? আপনি কথা বলছেন না যে? ও কারোর সাথেই কথা বলে না। কেন? বাবু, এই মেয়েটার নাম হচ্ছে সালমা। ও আগে এরকম ছিল না, পড়াশোনায় খুব ভালো ছিল, আর ওর পরিবারে ছিল খুব সুখী পরিবার। আজ থেকে 2 বছর আগে ও আর ওর বাপ মা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের কারণে ওর চোখের সামনে ওর বাপ মা মারা যায়। নিজের চোখের সামনে বাপ মার মৃত্যুটা থেকেও সহ্য করতে পারেনি, প্রত্যেকেও এরকম হয়ে যায়। কারোর সাথে কথাও বলে না ঠিকভাবে, কে যেরকম দেয় তাই খেয়ে থাকে। হ্যাঁ তো বলি বাড়ি যেতে, তবুও বাড়ি যায় না, এখানেই বসে থাকে। কাকা, এই টাকাটা রাখুন, ওকে কিছু খাবার কিনে দিন। সামাদ, আমি মেয়েটাকে নিয়ে যাবো। নিয়ে যাবি মানে? কোথায় নিয়ে যাবি? একে আমি হসপিটাল নিয়ে যাবো, এর আমি চিকিৎসা করাবো, যত টাকায় লাগুক। একে আমি সুস্থ করে তুলবো। স্যার, পেশেন্টকে কেমন দেখলেন? দেখুন, মেয়েটার মাথায় একটা সমস্যা আছে, অপারেশন করলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। ডাক্তারবাবু, অপারেশন করতে কত টাকা খরচা হবে? তাও মোটামুটি 5-6 লাখ টাকা মতো। আপনি অপারেশন করার ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেবো। যা খরচা হবে আমি অর্ধেক দেবো। স্যার, আপনি অপারেশন করার ব্যবস্থা করুন।